কার আদর্শ মানতে হবে? বলেন আপনারা কার আদর্শ মানতে হবে? এই যে রবিউল আউয়াল মাস, এই মাসে রাসূল জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসে নবীজি মৃত্যুবরণ করেছেন। হ্যাঁ, আমরা শেখ মুজিবুরের ওই জন্ম দিবস করি, তো বিশ্ব নবীজির মনে করেন জন্ম দিবসের একটা উৎসাহ সাহস যে আমাদের ভিতরে যে আন্তরিকতা, সেটা আমাদের ভিতরে নাই, না থাকার কারণে আমরা আস্তে আস্তে রসুল দেখা গেছি। এখন যদি জিজ্ঞাসা করা হয়, বলেন তো রসুলের জন্ম দিবস কত সালে জন্মগ্রহণ করেছেন, বলতে পারবেন? মৃত্যু দিবস বলতে পারেন না। রসুলের আদর্শ আপনি নাই, অথচ সেই যেই রসুল ছাড়া আপনি জান্নাত পাবেন না। পাবেন নাকি? জান্নাত দিবে নাকি আপনি? শেখ মুজিবুর যদি বলা যায় জান্নাত, মুখেই তো দাঁড়িয়ে নাই, মুখগুলা বরাবর। মুখের পানি খাওয়া হালাল না হারাম? আমার মনে হয় ওই লোকের জন্য বোধহয় হালাল, যার কারণে রাখছে। যারা মুজ রাখে আমার মনে হয় ওর জন্য বোধহয় হালাল। আর উনি বুঝাতে যাচ্ছে যে এই বেটা মুখে পানি হালাল না হলে আমি এমনি রাখি। বলেন না নাউজুবিল্লাহ। এমন আদর্শবান নবী দিলেন আল্লাহ পাক, এমন একটা আদর্শবান দিলেন, তিনি নাতির জন্য আদর্শ, ঠিক কিনা বলেন? স্ত্রীর জন্য আদর্শ, স্বামী হয়ে আদর্শ, বলি সুবহানাল্লাহ। পিতা হয়ে আদর্শ, জামাই হওয়া আদর্শ, বলি সুবহানাল্লাহ। এমন আদর্শ, যে আদর্শের কথা আল্লাহ পাক কোরআনে বলতেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, অবশ্যই অবশ্যই তোমাদের উত্তম আদর্শ হলো রাসূলের মধ্যে, বলি সুবহানাল্লাহ। এই কথা বলে আল্লাহ ক্ষান্ত হন নাই, আরো বলেছেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক বলতেছেন, কেবলমাত্র তারাই বিশ্বাস করে যে রাসূলের মধ্যে আদর্শ আছে, যারা আখিরাত বিশ্বাস করে। যারা আখিরাত বিশ্বাস করে তারা ফাঁসির কাছে ঝুলে বলে যে দেব এটা ফাঁসি দে, আখিরাতে আমি রাসূলের আদর্শ নিয়ে জান্নাতে যাব, ঠিক কিনা? আর যারা রাসূলের আদর্শ বিশ্বাস করে না, তারা এমনি মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতর আদর্শ আছে, ওর আদর্শ মানতে হবে। ওর আদর্শ মানলে ফলে ভিতর মূর্তি ছবি থাকে নাকি? মূর্তিকে সাপোর্ট কাটে নাকি? কখনো মূর্তি সাপোর্ট করতে পারে না। যারা মুখ দিয়ে বলে যে হ্যাঁ রাসূলের ভিতরে আদর্শ আছে, অন্তর দিয়ে বলে না, তাদের ভিতরে তাদের মূর্তি তারা উদযাপন করে, টাকার মধ্যে মূর্তি দেয়। ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা, কত বড় আল্লাহ কথা বললেন যে কেবলমাত্র যারা আখিরাতকে বিশ্বাস করে, যারা যাদের আখিরাত আছে, যারা মনে করে যে আমার আখিরাতে জাহান্নাম জান্নাত যাওয়া লাগবে, ওয়া যাকারাল্লাহা কাসীরা, তারাই অধিকাংশ, তারাই আখিরাতকে বিশ্বাস করে এবং তারাই রাসূলের আদর্শ মানে। রাসূলের আদর্শ মানা এক জিনিস, আর না মানা এক জিনিস। মুখ দিয়া বলা এক জিনিস, আর মানা হলো আরেক জিনিস। আমি মুখ দিয়া বলি যে রাসূলের আদর্শ মানি, অথচ আমার মুখে রাসূলের সুন্নাত নাই, আমার শরীরের মধ্যে রাসূলের সুন্নাত নাই। রাসূল যে জায়গায় ডাকায় সেই জায়গায় আমি যাই না। আমি কেমন রাসূলের আদর্শবান নেতা হলাম, কেমন আমি নেতা মানি? আর গরম গরম বক্তব্য দেই, পালাবো না, এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশ থেকে কোথায় পালাবো? তোর বাড়ি ফখরুল সাহেবের বাসায় যায় এখন, আর এবার কোথায় গেলি? এই জন্য এক বই হতো, হ্যাঁ, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল গরম গরম তাদের কথা, ঠিক কিনা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওইসব নেতাদের জালিমের গরম গরম কথা? সব কিছু পানির সাথে মিশিয়ে দিচ্ছেন কে? আল্লাহর কথা বলতে এত ভয় করতেছেন কে?